আমি নূপুর সাহা, ঢাকা, বাংলাদেশ থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আমি আমার রান্না করে মজাদার সহজ রেসিপি নিয়ে। এই তো চুলায় প্যান বসিয়ে গোটা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আজ কি রান্না করব দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এটা হচ্ছে ফেওয়া শুটকি, কেউ বলে এটা চাপা শুটকিও বলে অনেকে, তবে এটা আমি জানি ফেওয়া শুটকি। আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি এই শুটকিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। এখানে দিয়ে দিলাম আলু, বেগুন, দিয়ে দিচ্ছি কুমড়া পাতা, আর দিয়ে দিলাম কচি ডাঁটা। এই ফেওয়া শুটকি দিয়ে আজ এই রেসিপিটা রান্না করব। যারা শুটকি পছন্দ করো তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। আমি এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই ফেওয়া শুটকি দিয়ে এই সবজিটা আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করত। আমি তার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এটা খেতে। দেখতেই পাচ্ছ সবজিটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর কমে গিয়েছে। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। সবজিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আর এই ফেওয়া শুটকি দিয়ে এই সবজিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। আমি কিন্তু এখানে আর কোনো মশলা দেব না। এখন এই মশলার সাথে মিক্সড করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কচি ডাঁটা দিয়ে কাঁঠাল বিচি, বেগুন সাথে দিয়ে এই ফেওয়া শুটকিটা রান্না করা খুবই সহজ, খেতেও খুবই মজাদার। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিব। আমি যতটুকু জল দিয়েছি ততটুকু জল শুকিয়ে নেব। আমি চুলার আঁচটা কিন্তু এই সময় একটু লো মিডিয়াম হাইয়ে রেখে রান্না করে নিব, কারণ তা না হলে সবজিটা লো মিডিয়াম আঁচে রান্না করলে একদম গলে যাবে। হালকা একটু ঝোল ঝোল থাকবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পেলে কত অল্প উপকরণে সহজভাবে রান্না করে নিলাম এই মজাদার ফেওয়া শুটকি দিয়ে সবজির মজাদার রেসিপি। এটা চাইলে রুটি, পরোটা, লুচির সাথে মজা করে খাওয়া যাবে। যারা শুটকি পছন্দ করো তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আজ এই শুটকির সাথে রান্না করব আরেকটা মজাদার রেসিপি, কারণ আমার মামুনিরা তো এই সবজি শুটকি দিয়ে রান্না করা খেতে পারবে না। তাই তো ওদের পছন্দের রেসিপি আজ রান্না করে দিব। আর ওদের পছন্দের রেসিপি তো হচ্ছে মাংস। মাংস হলে তো ওদের কোনো কথাই নেই। তাই তো আজ ওদের জন্য রান্না করব চিকেন।
আর এই ছিল আজ দুপুরের দুটো রেসিপি। আমি চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দেশি গোটা রসুনগুলো, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, আদা বাটা, জিরা বাটা, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাংসেতে রসুনটা বেটে দিই না, এবং ছোটো দেশি রসুন হলে আস্তা কোয়াগুলোই আমি দিয়ে দিই, কারণ এইভাবে আমার কাছে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম সবগুলো মশলা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, আর পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এভাবে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আর দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ। আর এইভাবে মাংস মেখে রান্না করার মজাটাই আলাদা। আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো। অল্প পরিমাণে একটু জল দিয়ে ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে চুলার জালটা আমি অন করে দিলাম। এখন এগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। এই চিকেনটা কিন্তু এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম গোটা রসুন। গোটা রসুন দিয়ে মাংস রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। গোটা রসুনটা, মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন মাংসের ভিতর থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই চিকেনটা যত ভালো করে কষাবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগবে। চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিব ফুটন্ত অল্প পরিমাণ গরম জল। ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে আবার এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাংসের নিচে লেগে না যায়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে আবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কারণ আজ মাংসে আমি ঝোল করব না, তাই তো চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব, যাতে মাংসগুলো ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়। আর ভালো করে কষানোর পরে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ গরম জল, কারণ গরম জল দিলে মাংসটা অনেক সফট এবং নরম হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এভাবে তেলগুলো আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ ফুটন্ত গরম জল। আমি যতটুকু জল দিয়েছি ততটুকু জল মাংসে সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা প্রায় অনেক সময় কষিয়ে নিয়েছি। এভাবে একবার হলো চিকেন ভুনা করে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। আর কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এবং হালকা একটু একটু ঝোল আছে। যতটুকু ঝোল আছে এটুকু নামানোর পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে।
আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আর এরকম মজাদার চিকেন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে আরও চিকেন রেসিপি দেওয়া আছে, ঘুরে দেখে আসতে পারো। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেমন হলো আজ আমার চিকেন রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা গাঢ় হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। ছিল আজ দুপুরের এই মজাদার দুটো রেসিপি। এই দুটো রেসিপি আমাদের কাছে খুবই পছন্দের। মামুনিরা তো খুবই মাংস পছন্দ করে, আর ফেওয়া শুটকি দিয়ে মজাদার সবজির রেসিপিটাও খুবই সুস্বাদু হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এত সময় যারা আমার ভিডিওটি ফলো ওয়াচ করলে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে আজ আমি আসি।